বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি কুলসুম চিশতি আপনাদের সামনে উপস্থিত হইলাম কিছু আলোচনা করার জন্য। সে আলোচনাগুলো আধ্যাত্মিক জগতের। আমার মুর্শিদ গাউসুল আজম শামীম আলী চিশতির সেই গ্রন্থটি থেকে কিছু আলোচনা করিব। সে আলোচনাগুলো হলো মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। সেই সাইকে পাইবার জন্য আমরা মুর্শিদের কাছে যাই। এখন যেই কথাটি হলো, আমাদের মনে চাইছে এক জায়গায় গিয়ে আমরা মুরিদ হয়ে গেছি। এটা কিন্তু হলো না। কারণ আমরা যদি স্বর্ণের দোকানে যাই, স্বর্ণ কিন্তু যাচাই বাছাই করে এরপরে আমরা কিনি। তাহলে আল্লাহ কিন্তু একদিন হাসরের দিনে ধরবে। তোমরা একটা স্বর্ণ কিনতে গিয়েছিলে, তখন তোমরা যাচাই বাছাই করে কিনেছ আমি আল্লাহকে পাওয়ার জন্য। তুমি যে একটা মুর্শিদের কাছে গেছো, সেই মুর্শিদকে কি তোমরা কখনো পরীক্ষা করেছো? যদি তোমরা পরীক্ষা না করে মুর্শিদ ধরে থাকো, তাহলে তোমরা কিন্তু নিজেরাই ঠকে গেলে। আর আমার কাছে যখন আসবে, সেই হাসরের দিন শয়তান কিন্তু দাঁড়িয়ে থাকবে সেই বেহেশতের দরজায়। তখন কিন্তু আর উপায় থাকবে না। শয়তান যেদিন জিজ্ঞাসা করবে, কে তুমি? তোমার পরিচয় কি? যদি বলো আমি ইমুক, সেই নামটি তোমার দেহ কোরআনে কোথায় লেখা? আর যদি এই কথার উত্তর করতে না পারো, তাহলে জাহান্নামের টিকিট ধরিয়ে দিবে। আল্লাহরও কিছু করার নেই। আল্লাহর কিছু করার নেই, কারণ এর মূল কারণ হলো আল্লাহ তো বলে দিয়েছে, ওলি আউলিয়াদের মাধ্যমে প্রচার করেছে, মান আরাফা নাফসাহু ফাকাদারা রাব্বাহু। অর্থাৎ যে নিজেকে চিনল, সে তার রবকে চিনল। হে সমস্ত জগতবাসী, যদি রবকে চিনতে পারি, তাহলে আমাদের ভয় কিসের? কিন্তু আমরা যখন বায়াত হইতে গেছিলাম, তখন কিন্তু আমরা পীরকে পরীক্ষা করিনি। তখন কিন্তু একটা খারাপ লোকও হতে পারত। এখন কিন্তু আমরা কোনো কিছুর জবাব দিতে পারতেছি না। মুকরুম শয়তান কিন্তু আমাদেরকে আটকিয়ে দিয়েছে। এখন আমাদের কি উপায় হবে? তখন জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। তাই সতর্কবাণী হিসেবে আপনাদের সামনে যে আলোচনাটি করতেছি, দেহের মধ্যে 3টা পরিচয় আমাদেরকে পেয়ে যাইতেই হবে। 1 নম্বর হলো নিজের মধ্যে কালিমাটি কোথায় লেখা আছে, সেটা বায়াতের দিন দেখাবে পীর সাহেব। দ্বিতীয়ত হলো আমার মধ্যে আমার নামের পরিচয়টি কোথায়, আমার দেহের মধ্যে বায়াতের সময় দেখাবে। 3 নম্বর হলো আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই সৃষ্টির প্রমাণ রয়েছে। সেই প্রমাণ 3টা জিনিস। এই সারা বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্ব ভেবেই বলছি, যদি কেউ বায়াত গ্রহণ করেন, তাহলে এই 3টা জিনিস পেয়ে বায়াত হবেন। এরপরে যে কথাটি বলবো একটু সাধন তত্ত্ব, যে আমাদের মধ্যে যে শ্বাস প্রশ্বাস আছে, শ্বাস যাইতে একটা নাম নিব, শ্বাস ফেলতে একটা নাম নিব, এবং এই নামের সাথে আরও একটা কাজ চলবে। এটি একমাত্র যার যার কামেল মুর্শিদ এই বিষয়গুলো দেখিয়ে দিবে। তখনই আমরা ইহকাল এবং পরকালে ধনী হয়ে যাব। হে সমস্ত জগতবাসী, আমি কুলসুম চিশতি, শামীম আলী চিশতির উনার ভক্ত মেয়ে। এখন আমি যদি আপনাদেরকে বলি, আমাদের দরবারে আসেন, জিনিসগুলো পেয়ে যাবেন। আমার মুর্শিদ কেবলা এটাও নিষেধ করে দিয়েছেন, বলেছেন যেখানে পাবা সেখানে যাবা। তবুও বাবা এই জিনিসগুলা কিন্তু লাগবে, আর না হয় তো শয়তানের কাছে ধরা খেয়ে যাবে। হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের সাথে ছোটোখাটো আলোচনা করেই রেখে দিব। পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো আলোচনা নিয়ে আসব। আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।